সতীপীঠের কেন্দ্রস্থল, মহাতীর্থের বড় তীর্থ এই বীরভূম। আমাদের 51টা যে সতীপীঠ আছে তার মধ্যে কঙ্কালীতলা থেকে শুরু করে, ফুল্লরা মন্দির থেকে শুরু করে, নলহাটেশ্বরী থেকে শুরু করে, আমাদের বক্রেশ্বর থেকে শুরু করে, আমাদের সকলের প্রিয় মা তারা, বিশেষ করে তারাপীঠ আমাদের সকলের একটা স্বপ্ন। এবং আজকে আমি সবচেয়ে খুশি, আমাদের সবাই তো এসছেনই, কিন্তু প্রেসিডেন্ট তারা মা সেবায়ত সমিতি শ্রী তারামা মুখার্জি এবং তারামা সেবায়ত সমিতির ধ্রুব চ্যাটার্জি, তারা আমাদের মধ্যে এসছেন। আমি তাদের প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই। আর মা তারার কাছে আমার একটা ফুল নিশ্চয়ই সুকুমার সবসময় দেয়, এবং আবার বলবো সুকুমার আশিসদাকে নিয়ে একটা ফুল দিয়ে দিও। আমার এখানে আশিস ব্যানার্জি দীর্ঘদিনের পরিচিত মানুষ, এখানকার মানুষের ভালোবাসার দিশা। যখন সিপিএম এর অত্যাচারে মানুষ অত্যাচারিত কথা বলতে পারত না, সেই তখন থেকে তিনি আমাদের সাথে আছেন। আশিসদা আছেন, চাঁদু আছে, বিকাশ আছে, রানা আছে, কাজল আছে, আছে আমাদের সভাধিপতি কাজল এবং স্বর্ণলতা সোরেন সহকারী সভানেত্রী। তাছাড়াও অনেক জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, বুথ, ব্লক, জেলার অনেক নেতৃবৃন্দ। আমি সবাইকে প্রথমে শুভ নববর্ষে অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগে ঈদ হয়ে গেল, আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অন্নপূর্ণা পুজো হয়ে গেল, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রার্থী বীরভূমে একটা দিকে আছে বীরভূমের শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়ার নির্বাচন নয়। তার কারণ এটা বাংলার নির্বাচন নয়। বাংলার নির্বাচন হয় যখন হবে, তখন আমরা দেখিয়ে দেব যে আমরা কি বলেছিলাম আর কি করেছি। আমাদের গ্যারেন্টি আমরা 100% করেছি। আর এখন যে ইলেকশন হচ্ছে বিজেপি, মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে, এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে। সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না। আমি দুঃখিত, আমি মর্মাহত। প্রধানমন্ত্রীর মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, বিজেপি নেতাদের মুখ থেকে যেসব কথাগুলো বেরোচ্ছে, আগামী দিনের জন্য মূল্য দিতে হবে। মনে রাখবেন, ভাগাভাগি করে দেশ হয় না, ভাগাভাগি করে মানবিকতা হয় না, ভাগাভাগি করে ইলেকশন হয় না, ভাগাভাগি করে মানুষ তৈরি হয় না। অনেক তো চেষ্টা করে দেখলেন, হলো কি? আগে শুধু আপনাদের আমি বলি, দু একটা কাজ বীরভূমে, কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সত্য আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। এখানে আছে রাজ্যসভার আমাদের, যাকে আমরা আপনারা জানেন যে এমপি করেছি রাজ্যসভার, বর্ধমানের ভীমের জন্য আপনারা জানেন আমি হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, মাতারা এক্সপ্রেস করেছিলাম, রামপুরহাট শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম,
বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করেছিলাম, বোলপুর থেকে আমোদ ডাবল লাইন করেছিলাম, জিরাট থেকে অম্বিকা কালনা ডবল লাইন, নলাডি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পাটুলি ডবল লাইন, আরামবাগ থানা নতুন লাইন, বান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমেদপুর কাটোয়া ন্যারো লাইনকে ন্যারো গেজকে ব্রড গেজে পরিবর্তন করা, খানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনের ইলেকট্রিফিকেশন করা এবং কবিগুরুর 150তম জন্ম উপলক্ষে গীতাঞ্জলি মিউজিয়াম, যেটা শান্তিনিকেতনে, এটা আমাদেরই তৈরি করে দেওয়া আছে। আপনারা এই মা তারা মন্দির, তারামা ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, মা তারার জন্য নতুন গেট করা হয়েছে, নতুন ভোগকর করা হয়েছে, রাস্তা করা হয়েছে। মন্দিরের আশেপাশে দেখলে যারা 5 বছর আগে এসছেন তারা চমকে যাবেন, আর চমকে গিয়ে দেখবেন এটা চমক দিচ্ছে না, শুধু মায়ের ঝিলিক দিচ্ছে, ঝিলিক। সবাই যায়, সবাই আদর করে, মাকে দেখে সবাই ভালোবাসে। মনে রাখবেন, আমাদের এখানে নন্দিকেশ্বরী থেকে শুরু করে অন্যগুলোর নাম তো আমি বলেছি, পাথর চাপড়ি, দাতা পাথর চাপড়ি, নানুর, জয়দেব কেন্দুলি, সবকিছু আছে। বামা খাপার জায়গা, চণ্ডীদাস জয়দেব, বাউল ভাদু ও ঝুমুর গানের মাটির স্পর্শ, সবকিছু এখানে আছে। আমি বীরভূমের একটা কথা, 2-3টে কথা বলবো, তারপর আমি আমার রাজনীতির কথায় আসবো। দেউচা পাঁচমিতে সারা বিশ্বে হাত তুলে প্রয়োগ করবেন। 5 বছর আপনাকে বলেছিল সেদিন আসবে, আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনার পাড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমি 14ই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন 20 দিন আগে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে, যে আপনারা বলছেন আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে। আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পরাজয়ের পর আর 2017-18 থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে, আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু বিস্তা, দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার, বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10 পয়সার বরাদ্দ বা 10 পয়সার অনুদান 17-18 তালিকায় 21 সালের পর দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারিনি। বিজেপির নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী, এখানে মায়েরা আছেন, শুনে রাখুন, আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি, আমি মিথ্যা কথা বলি না।